যে ভাইজান কি খবর? সুস্থ ভাব, একদম দারুণ সুস্থ ভাব, সে বিশাল কাণ্ড। আমার ভাগ্নি বড় সুখে আছে। সত্যি বলছো ভাইজান? আরে সত্যি, মানে নিজের চোখে দেখাইলাম। শোনো, কালকে আমাকে দাওয়াত দিছে, বিশাল অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আমার পুত্রবধূ। আসসালামু আলাইকুম। আমার ভাগ্নের বউ। বৌমা, তোমার মা আসলো না? আসবে বাবা, সকালে ফোনে কথা হয়েছে, মামাকে নিয়ে মা চলে আসবে। বাহ, চমৎকার সুস্থ ভাব, বিরাট পার্টি। বুঝছো তোমার মাইয়া কেমন সুখে আছে? ভাগ্নে, মামু আইসা বসছে। তোমার কি করে সাহস হলো এ বাড়িতে ঢোকার? বাবা, উনি আমার মা। তোমার মা হতে পারে, কিন্তু আমার স্ত্রীর খুনি। বাবা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। এই মহিলাই তোর মার বান্ধবী সেজে তোর মাকে খুন করে এই বাড়ির ঐতিহ্য হীরের হার নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই খুনি। এতদিনে ধরা পড়ছে আসল খুনি, পুলিশে খবর দেয়। থামেন বিআই সাহেব, দাওয়াত করে আইনা বুঝে অপমান করতেছেন। অপমান নয়, যা সত্যি তাই বলছি। রহমান জি, পুলিশে ফোন কর। ঠিক ঠিক আছে দুলা ভাই। বাবা, আপনি আমাকে অপমান করুন, আমি কিছু মনে করব না, কিন্তু আমার মাকে খুনি বলে অপমান করবেন না। বাবা, আমার বিয়ের পার্টি কি বউকে বরণ করার জন্য নাকি অপমান করার জন্য করেছো? আমি তো ঘরের লক্ষ্মী বরণ করতে চেয়েছিলাম, কিন্তু জানতাম না ও একটা বিষধর সাপ। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। মা বলো, মা বলো, উনি যা বলছে সব মিথ্যে, বলো। চুপ করে থাকবেন না, বলুন আমার বাবার সব কথা মিথ্যে। আপনি আমার মার খুনি না, বলুন। আরে তোর তোর কোনো ভয় নাই, তুই চুপ করে থাকিস না, সত্যি কথা ক। তুই খুন করস নাই। খুনি অপরাধীর মুখে কখনো কোনো ভাষা থাকে না। দারোগা সাহেব, এই সেই মহিলা আজ থেকে 18 বছর আগে আমার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। ওকে নিয়ে যান। দাঁড়ান দারোগা সাহেব, আই এম অ্যাডভোকেট হাসান আলী, সবার মুশকিল আসান করি। MA LLB ফার্স্ট ক্লাস ফার্স্ট। কোনোদিন মিথ্যা কেস লড়ি নাই। আমার একটা মিনিট সময় দেন, একটা মিনিট, আমি প্রমাণ করে দেবো আমার বোনে খুন করে নাই। এই তুই চুপ করে থাকিস না, তুই সত্যি কথা বল, তুই খুন করস নাই। আরে ক বলো মা, সব মিথ্যে, বলো মা, বলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন, আসুন। চাঁদেও যে কলঙ্ক থাকে তা আরেকবার প্রমাণ হয়ে গেল। ছি 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 ছি, খুনির মেয়ে চৌধুরী ছেলের বউ। ঘরের লক্ষ্মী ভেবেছিলাম, এখন দেখছি কালকে ওঠে ঘরের বউ হয়ে ঢুকেছে, না জানি কতজনকে শেষ করে দেয়। এই চলো চলো সবাই, চলো 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 চলো। বিআই সাহেব, সাদনি বড় ভালো মাইয়া, ওরে আপনারা ভুল বুঝেন না। আমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সব দিতে পারি। ওই বাড়ির কোনো ক্ষতি করব না। কোন খুনির মেয়ের এ বাড়িতে স্থান নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি।
সজীব, সজীব, তুমি তোমার বাবার একটু বোঝাও। তোমার শাশুড়ি খুন করে নাই, ও সম্পূর্ণ চুপ করুন। সত্য মিথ্যার প্রমাণ হয়ে গেছে। এটা যদি সত্যি না হতো তাহলে উনি অস্বীকার করতেন, কিন্তু করেনি। ওনার মুখে কোনো কথা ছিল না। তাতেই কি প্রমাণ হয় না যে আমার বাবা যা বলেছে সব সত্যি? আর সত্য বলেই একটা খুনির মেয়েকে এ বাড়ির ঘরের বউ করে রাখবি কিনা সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু আমার সিদ্ধান্ত শুনে রাখ, ওই মেয়ের আর কোনোদিন এই বাড়িতে জায়গা হবে না। বিআই সাহেব, আপনার দুটা পায়ে ধরি, দয়া করে আপনি আমার ভাগ্নের সংসারটা ভাঙিয়ে দিয়েন না। গেট আউট, গেট আউট, নইলে দারোয়ান দেখে ঘাড় ধরে বের করে দেবো। বিআই সাহেব, একবার কইছেন, আরেকবার কইলে কিন্তু অসুস্থ ভাব। কি করবেন, কি করবেন ভুলে যাবেন না, এটা আমার বাড়ি। না মামা, না, আমার শ্বশুরকে কিছু বলবেন না। সজীব, সজীব তুমি কিছু বলো। হ্যাঁ, আমাকে কিছু বলতেই হবে। শোনো চাঁদনি, তুমি একটা খুনির মেয়ে, আর আমার মায়ের খুনির মেয়ে আমার বউ হতে পারে না। এই মুহূর্তে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাও। সজীব, চলো বাবা। সজীব, এই যে শুনলে তো, এবার বের হও। খুনির মেয়ের কত বড় সাহস, ঘরের লক্ষ্মী হতে চায়। বিআই সাহেব, আজকে যে ঘরের লক্ষ্মীর আপনি বাইর করে দিলেন, একদিন সেই লক্ষ্মীরে ফিরাই আনতে আমার কাছে যাওয়ান লাগবো। এইটা আমার চ্যালেঞ্জ। চল ভাগ্নি। মামা, হ্যাঁ, কাঁদিস না ভাগ্নি, চলে আস না। মামা, জানিস তো, মামা ভাগ্নি যেখানে সুস্থ ভাব সেখানে। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? হ্যাঁ? কি বললেন? আমাদের গোডাউনে আগুন লেগেছে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চাঁদনি মা, তুই এখানে কেন এলি? মা, মা ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে? তয় কি, খুনির মায়ের আদর করে ঘরে রাখবো, ওগো পোলার আবার খুন করার লেগে? ওর কোথাও জায়গা হইব না। সবাই কয় ওই দেখো খুনির মাইয়া। ওই, তুই ক। সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। বলো মা, আমি এখন কোথায় যাব, কি করব? কি আর করবা, তুমিও একটা খুন করে জেলের ভিতরে আইসা পড়ো। মাই বেটি মিল্লা এখানে বুক জড়াজড়ি করে থাইকা যাও। খুনি গলে গিয়ে এই জেলখানার চেয়ে বড় বেহেস্তার কিছুই নাই। আমি গ্রামে ফিরে যাই, খুনির মাইয়ারে গ্রামে লয়ে গেলে আমার যে একটা সততারি মেজ আছে সেইটা নষ্ট হয়ে যাবে। অসুস্থ ভাব। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়া ভাইয়া, আমি খুনি না, আমি খুন করি নাই। বিশ্বাস করো ভাইয়া, আমি খুন করি নাই। যে মেয়ের জীবনের মঙ্গলের জন্য আমি খুনি সেজে পালিয়েছিলাম, সে মেয়েরই যখন ঘর ভেঙে যাচ্ছে, তখন আমাকে আজ সব খুলে বলতেই হবে। বলো মা, কি সত্যি খুলে বলো। বলবো মা, বলবো। আমার জন্য না হোক, তোর সংসারের জন্য আমাকে সব ঘটনা খুলে বলতেই হবে। তোকে নিয়ে আমার আর তোর বাবার সুখের সংসার ছিল, কিন্তু একদিন অফিস থেকে তোর বাবার লাশ ফিরে এলো। সেদিন ছিল হরতাল, সন্ত্রাসীরা বাসে আগুন ধরিয়ে দেয়, তাতে তোর বাবা মারা যায়, মারা যায়। তারপর খুব কষ্টে দিন চালাতে থাকি। একসময় আর পারি না। গ্রামে ফিরে যাবার সময় রাস্তায় সালমার সাথে দেখা, তারপর সে তার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ,